হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরিবের বাড়ির সামনে গেলেন তাদের অবস্থা জানার জন্য। গভীর রাতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হয়। হযরত ওমর তিনি শুধু কান পেতে শুনছেন মার মেয়ের ভিতরে কি কথা হয়। মা মেয়েকে বলছে, মেয়ে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল বলো। ছোট্ট মেয়েটি বলছে, মা গত রাতে 10 কেজি দুধ হয়েছে। আজ কতটা হলো? ছোট্ট মেয়েটি বলছে, মা মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বললেন, মেয়ে 7 কেজি দুধ হয়েছে, সকাল হলে সব দুধ নিতে আসবে, কেমন করে দুধ দেব? এক কাজ কর, কিছু পানি দিয়ে অন্তত 10 কেজি বানিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, দুনিয়ার কেউ জানবে না, তুই তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধে পানি দিলে কে দেখতে পাবে? আপনাদের এখানে আড়ত কোথায় ভাই? ঘোড়ার রস। আচ্ছা, বাঘ দেখানতে নিয়ে যাওয়ার সময় কভার করে চুবই বলে মনে হয়? একটু জোরে বলেন। থলেই করিলে শুধু চুবই না, কেন বলেন তো? হ্যাঁ, যাতে ওয়েট বাড়ে, তাতে হয় না। ডাক্তারখানাতে সিরিঞ্জি নিয়ে আসতেছে, একটার পিছনে পুশ করে পানি দিচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, তাতেও হয় না। বিলডাস থেকে পেরেক আনছে, পেরেক একটা একটা বাগদা চিংড়ির ভিতরে একটা করে পেরেক দিয়ে ওয়েট করছে, অনেক ওজন হবে। কেউ না দেখতে পেলে দেখতে পাচ্ছে কে? একটু জোরে বলেন। কই ভয় কোথায় গেল? খালে জাল ফেলতে ফেলতে জলকার এক খেপ মেরে বসে দিস, এরম প্লেয়ার আছে না নেই? খালে ফেলতে ফেলতে জল কাটতে এক খেপ মেরে তুলে জাল খালে ফেলতিস তো, মনে করছে কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছেন কে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ আছেন না নাই? আছে, আল্লাহ আছে। আমার একটা গজলের ভিতরে ছিল, নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে, নাই মোর দিন রাত নাই মোর পাগাত নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার একটা বন্ধু আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর বলছে যে আল্লাহ আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে বিশ্বাস করো না যে আমি কত মহান, একবার দেখো। আপনারা প্যান্ডেল করেছেন, কতটা খুঁটি দিতে বলেছেন? খুঁটি দিতে হয়েছে না? আর আসমানের দিকে তাকান তো, কোথাও খুঁটি আছে না? তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান। আমি হলাম আল্লাহ, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার মতো ক্ষমতা কারুর নাই। এই আপনারা যেখানে বসে আছেন, আল্লাহ বলছেন এই জমিনটা আমি তৈরি করেছি। কে তৈরি করেছেন? আল্লাহ। আমি তোমাদেরই তৈরি
রেখেছি দেখো এই জমিন, জমিনটা তোমাদের জন্য বিছানা বানালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি দিলেন? পাহাড় পর্বত সূর্য হতে রাত, রাতের পরে করি দিন। আর কি তৈরি করেন? দানা হতে গাছ আর ডিম হতে মাছ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এসব আমি তৈরি করেছি। আস্তে আস্তে দেখছিলাম অনেক ইট ভাটা। বলুন তো ইট পোড়াতে গেলে কি লাগে? কয়লা। মাশাআল্লাহ। অনেকে কয়লা ভাঙে না, কয়লার ভিতরে কি বস্তু থাকে জানেন? হ্যাঁ ঠিক বলেছে ভাই। কয়লা ধুলে ময়লা যাই না, হীরা রাখি ওই কয়লা। কয়লা কি থাকে? জোরে বলেন। হীরা। শোনা না, হীরা হীরা। আবার শোনেন কি থাকে? চিকচিক করে যখন, সর্বনাশ, কয়লা মারতে মারতে চিকচিক করছে, তাড়াতাড়ি তুলে দিচ্ছে। কেন? কয়লা ধুলে ময়লা যাই না, হীরা রাখি ওই কয়লায়। জোনাকি রঙে আমি আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি দে? ঝিনুকে মতি বিনা তেলে বাতি। ঝিনুকে মতি দেন বিনা তেলে বাতি, মানে জোনাকির পিছনে লাইট জ্বলে না, ও তেল তেল লাগে নাকি? না। বলছেন, কবি লিখেছেন, ঝিনুকে মতি বিনা তেলে বাতি, দেখো আসমানের ওই চাঁদ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? তাহলে আল্লাহর নামটা একটু জোরে নিতে হবে। নারে তাকবীর। এখনো হয়নি। যদি বলা হতো আমার নেতা তোমার নেতা, খোঁড়া মানুষ লাফাতো, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, ঠিক কি না? আর আল্লাহু আকবার বলছে তা আওয়াজ দেখেন, সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। এই কুচো কাঁচা গুলো সব কই? কুচো কাঁচা অন্তত আল্লাহ বলাটা শিখুক নাকি, সব কোথায় গেল? যুবক ভাই একটু আসেন না, আসলে আজ কথা দিচ্ছি অনেক গজল শোনাবো। আপনারা হয়তো ভাবছেন মুজাফফর ভাই হয়তো গজল বলবে না, কেন বলবো না? আসেন না ভাই, আপনার আসলে ভালো লাগবে। আসেন আসেন, কত দূর এসেছেন, আর এই পর্যন্ত একটু আসা যাবে না ভাই? আসা যাবে ইনশাল্লাহ। একটু মন করে আসুন না ভাই, আপনাদেরকে আমন্ত্রণ করছে, আসুন, ভালো লাগে। আসুন ভাই, আসুন, সবাই মিলে আসুন, আর জোরে আওয়াজ দেন। জি সবাই বসুন, একটু একটু আগিয়ে আসেন তো দেখি, ময়দানটা বেশ সুন্দর দেখাক, একটু একটু আগিয়ে আসেন। মাশাআল্লাহ। আর যে ঘুমাচ্ছে ওকে ঘুমাতে দেন। এক কচি উঠি না, তুই ঘুমো, যখন সে ইয়ানবী হবে তখন উঠবি, তুই বস। কচি যদি ঘুম পায় ঘুমিয়ে পড় বাপ। আর সামনে জি এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসেন, আর জোরে আল্লাহর নাম সবাই মিলে জোরে নাম নেবেন, নারে তাকবীর। যুবক ভাইরা এসেছেন বলে খুশিতে আমি একটা গজল বলে নিই আগে, তারপরে যেখান থেকে ছেড়েছি আল্লাহর ভয়, মনে আছে তো? ইনশাআল্লাহ সেখান থেকে শোনাবো। আমি আপনি এসেছেন খুশিতে একটা শোনাই। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোয়াল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন মোর দিলওয়ারে, সেই রূপ দেখিলে
বিশ্ব জাহান সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। দেখি এবার একবার জোর দেখতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি বলো এখনো গজল শুরু করিনি, ইঞ্জিন গরম করার মতো বলে দিচ্ছি, ইনশাআল্লাহ শোনাবো। যদি ময়দানে আসেন যুবকদের জন্য বেশি হবে ইনশাআল্লাহ, আর যদি ময়দানে না আসেন তাহলে কম হবে। আগে থেকে বলছি ইনশাআল্লাহ প্রাণ ভরে মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে وعلى آل سيدنا। ভাইরা আমার, বলছিলাম আল্লাহর ভয় মনে আছে তো? আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। আল্লাহর ভয়, গরিব হন যাই হন, ওই গরিব ঘরের ওই মেয়েটার ভিতরে কার ভয় আছে? জোরে বলেন, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের ভিতরে সর্বদাই কার ভয় থাকবে? আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে তাহলে তাস খেলতে গেলে মনে হবে না কেউ না দেখতে পেলে দেখতে পাচ্ছে কে? আল্লাহ, খেলবো না। জুয়া খেলতে গেলে না আমি এটা খেলবো না, আমার আল্লাহ দেখছেন। শরাব পান, শরাব বোঝেন তো? হ্যাঁ, ঘোলা পানি যেটা আর কি, সেটা যখন খাবে তখন মনে মনে করবে না এটা আমি খাবো না। কে দেখতে পাচ্ছেন? আল্লাহ। তখন তিনি হবেন প্রকৃত মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব তো কি আছে ভাই, গরিবের বিরাট ফ্যাসিলিটি। আল্লাহ গরিবদেরকে ভালোবাসেন বলেই গরিব করে রেখেছেন, আগে আগে দয়ার জান্নাত দেবেন বলে। ও ভাইরা, বিরাট টাকার মালিক শান্তি নেই, খবর নিয়ে দেখেন। বিরাট টাকার মালিক শান্তি নেই, ওই গরিব ঘরে বাঁশের বেড়ায় আলু ভর্তা আর একটু পাতলা ডাল কোন রকমে খাচ্ছে, কোনো অসুবিধা নাই। সত্য কথা বলবেন, সকালবেলা ফজরের পরে মানে ওই ভোরের দিকে রাস্তায় ছোটাছুটি করে কারা? একটু জোরে বলেন। সুগার হয়েছে, ছুটতি হচ্ছে না? হচ্ছে না? আপনাদের দিকে সব ছোটে নাকি? হ্যাঁ, আপনারা ছোটেন নাকি ভাই? টাকা আছে, আল্লাহ রুজি তুলে নিয়েছে, রুজি তুলে নিয়েছে। কেমন? চারটে রসগোল্লা না ভাই খাওয়া যাবে না, সুগার খাওয়া যাবে না। তারপরে আপনি যদি গরুর গোশত দেন, ওরে সর্বনাশ ভাই, কোলেস্ট্রল প্রচন্ড বেড়ে রয়েছে, একদম খাওয়া যাবে না। মুরগির গোশত খাবে না, কোন রকমে এক আধ পিস ভাই আমার খাওয়া যাচ্ছে না, ডাক্তার সব মানা করে দিয়েছে। আর গরিবের কাছে মালসাখানি গোশত দিলি টেনে দিয়ে বলবে আর যদি থাকে তা ফের লিয়ে আয়। ঠিক বলছি না ভুল বলছি? আরে গরিবের আল্লাহ খাওয়া দিয়েছে, ধনীর পকেটে টাকা দিয়েছে কিন্তু খাওয়া তুলে নিয়েছে। গরিবের টাকা দেয়নি তো কি হবে? আল্লাহ তার খাওয়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অধিকাংশ লোক শুধু বলে ভাই টাকা আছে তা খাওয়ানি। ভাই কি করবো, এই সব ঘর বাড়ি কি করবো, খাওয়ানি, ওই চলি ফিরি কোন রকম বেঁচে আছি, কচুর পাতা খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আর গরিব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় বড় ডাক্তার দেখাতে হচ্ছে না। জ্বর, ওই হাতুড়িয়ে ডাক্তার কোন রকম একটু ওষুধ দিল, তাতে যদি না হয় ফু ডাক্তার তো আছে। ফু ডাক্তার বোঝেন? হুজুর অতি সেরে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ফু ডাক্তার হয়, ওই ডাক্তার একটুখানি দু চারটে ওষুধ দেবেন, নাইলে ফু ডাক্তার। আপনারা কি এই গরিব বলে খুব আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? না 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 না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটার উপরে শুয়ে থাকতেন, পিঠের দিকে দাগ লেগে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে দাগ লেগে যায়, আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দিন, সুন্দর বিছানা আপনার জন্য আমি এনে দেব। আপনি একটু অনুমতি দিন, সুন্দর চাদর, সুন্দর বিছানা আপনার জন্য এনে দেব। আপনার পিঠে যেটায় দাগ লেগে যায় আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর শোনো শোনো। এক মুষ্টি বালি নিয়ে বললেন,
আমি যদি বলি শোনা হয়ে যাও, শোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যুবক ভাইরা শোনেন, আপনারা অনেকেই কালো বলি বিদেশে ভাইরা আমার। সে যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহিলি যুগে আল্লাহ পাক তখন জানাকে প্রেরণ করেছিলেন আমার আপনার নবীকে, ও সময় কালো আর সাদার ভিতরে বিদ্বেষ ছিল, হিংসা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো সাদার বিদ্বেষ হিংসা দূর করেছিলেন। ও সোনার ভাইরা আমার, কালোরা সাদাদের সঙ্গে বিয়ে দিত না, আর সাদা মানুষ কালোদের সঙ্গে বিয়ে দিত না। কালোদেরকে বলা হয় ওরা কালো, ওরা কালোদেরকে নেওয়া যাবে না। ও সোনার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন কালো মানুষ। কি মানুষ ছিলেন? ইসলামের সবথেকে প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো, কুৎসিত কালো, কিন্তু অন্তরটা ছিল বড় পরিষ্কার, বড় পরিষ্কার ছিল। আমার গাটা যদি বিরাট পরিষ্কার হয়, অন্তরটা যদি কালো হয়, ওই শরীরের কি কোনো দাম আছে? একটু জোরে বলেন, কোনো দাম নাই। কিন্তু যদি আমার বডিটা কালো হয়ে যায়, আল্লাহ যদি আমাকে কালো বানান, আর অন্তরটা যদি আমার সাফ হয়ে যায়, পরিষ্কার হয়, ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। ও ভাইরা আমার, একটুখানি শোনে, আমি বলছিলাম ওই মেয়েটি নিজের মাকে বলছে, মা যদি দুধে পানি দেই দুনিয়ার কেউ না দেখতে পালে আল্লাহ দেখতে পাবেন। হযরত ওমর বাড়িতে চলেন, বাড়িতে এসে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি তোমার ছেলেকে তুমি বিয়ে দিবে বলেছিলে, আমি একটা মেয়ে দেখে এসেছি, মেয়েটা বড় পছন্দ হয়েছে। তবে বিবি মনে মনে করেন আমার স্বামী অর্ধজানের বাদশা, নিশ্চয় একটা ছোটখাটো বাচ্চার মেয়ের সঙ্গে অন্তত আমার ছেলের বিয়ে হবে। জিজ্ঞাসা করলেন, স্বামী গো তাদের অবস্থা কেমন? বিবি তাদের অবস্থাটা হলো এবং তাদের অবস্থা একেবারে জীর্ণ শীর্ণ ঘর, কুড়ে ঘর। ওই বাড়িতে মাত্র 4টে গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু এই বাড়িতে ওই গরিব কোন একটা মেয়ে আছে, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলের সাথে বিয়ে দেবে, গরিব ঘরের মেয়ে, তার ভিতরে কি আছে ভাই? একটু জোরে বলে, আল্লাহর ভয়। আমাদের মেয়েদের দিকে আর আল্লাহর ভয় আছে বলে মনে হয়? এত বড় বড় মোবাইল, রাস্তায় এমাতা ওমাতা, এমাতা ওমাতা, বাপটা কিচ্ছু বলেন, মাও কিচ্ছু বলেন। কি সর্বনাশ! মেয়েটাকে ছেড়েই দিয়েছে, তুই চালিয়ে যা। এরকম মেয়ে আছে না? নাই। ভয় নেই, কারোর ভয় করে না গ্রামে। বাপের ভয় করে না, তোমার ভয় করতে হবে? কারোর ভয় করে না এরকম মেয়ে। শোনেন, গরিব ঘরের মেয়ে, কিন্তু তার ভিতরে কি রয়েছে ভাই? আল্লাহর ভয়। এমনি দেখাশোনা হলি দেখবেন, যদি দেখাশোনা হয় তো দেখাশোনার সময় মেয়ে পক্ষ যখন ছেলে পক্ষ দেখতে যায়, তখন জিজ্ঞেস করেন না তুমি নামাজ পড়ো কিনা, এসব কিছু জিজ্ঞেস করেন না, খোকা তুমি কি করো? তা যদি বলে ওই ঘোনায় আমার মার্কেটে 4টে দোকান আছে, সব তো কাজ বেঁধে গেছে, এই কাজ ছাড়া যাবে না। বলবে না? বলবে না? এই বেকার ছেলে না খোকা, তুমি দেখো চিন্তা ভাবনা করো, তোমার গুন্ডার বেদিতে পারো। আমার তো ভালো পছন্দ হয়েছে, মার্কেটে 4টে দোকান আছে, মানে কোনো টেনশন নেই, ভাড়া তো পাবি। কিন্তু ছেলে, ছেলে নামাজ তো দূরের কথা, একবারও জিজ্ঞেস করে না ছেলে নামাজ পড়ে কিনা। জিজ্ঞেস করে ভাই? জিজ্ঞেস করে না, ছেলে জিজ্ঞেস করে না। আর মেয়ে পক্ষ চিন্তা করে আমার মেয়েটা যদি সুখে থাকে, 4টে দোকান মোটামুটি সুখে থাকবে। অর্থের ভিতরে কি সুখ আছে ভাই? একটু জোরে বলেন না। সুখ নেই। শুধু দেখতে হবে ওই ছেলেটা ধার্মিক কিনা, ছেলেটা ভালো কিনা, ছেলেটার জবান থেকে সুকথা বার হয় কিনা। যদি এরকম ছেলে হয়, যে ছেলে দিনদার, যে ছেলে পরেজগার, যে ছেলে শিক্ষিত, যে ছেলে আল্লাহওয়ালা, ওই ছেলেটাই হলো
আমাদের কাছে দামি, আল্লাহর কাছে দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো নাকি ভাই? বিরাট টাকার মালিক রাত্রি টলে টলে বাড়ি আসে, এরম আছে না নাই? রাত্রি টলে টলে বাড়ি আসে। আমি দেখেছি এই রাত বিরাত মিলাতে যাইতো, কত পেলে আর রাত্রি রাস্তায় শুয়ে রয়েছে, কেউ নেই, শুধু কুকুর আর ওইতে কুকুর। আরো কুকুর মাঝে মাঝে শোকে, আর কুকুর না শোকে বলে পেশাব করে না, করে না শুকে পেশাব করে না, ও তো শুয়ে রয়েছে। আর কুকুর কি করে, শুকে টুকে কায়দা করে মুখি ঝাড়ে, আরো ঢক ঢক করে গেলে। আল্লাহ বলে তুই কায়দা করে গেল, তুই যখন ঘোলা পানি খেয়ে রিনটাল হয়ে শুয়ে রয়েছিস, তুই এবার কুকুরের পেশাব করার স্পিরিট আছে না নি? স্পিরিটি কালে যে ওর টেনশন করো তো, টপ টপ করে গিলছে। হ্যাঁ, সকাল হয়ে যে ওর আস্তে আস্তে বাড়ি আসতে, এরকম প্লেয়ার সমাজে নেই। বড় দুঃখের কথা বলছি ভাই, এই 1 জানুয়ারি আসছে, আর বেশি দিন বাকি নেই, সব গাড়ি টাড়ি সব ভাড়া করা অনেকের হয়ে গেছে। হ্যাঁ, আর এই বক্সের আওয়াজ তো কানে লাগছে, যা সে বক্সের আওয়াজ জমিন উঁচু হবে আর নিচু হবে, গুপ গুপ করে আওয়াজ হবে। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা মনে করি সব হিন্দু বাইরে, না, সব চোখের দিকে তাকালে বোঝা যায় প্লেয়ার সব কাদের। এই শীতকালে তার শীত লাগবে না, জামা খুলে আর বক্সের ওইখানে একটা দড়ি থাকে, তাই ধরে শুধু ঘুরবে আর যাচ্ছি আমি। বিরাট ব্যাপার। ঠিক বলছি না ভুল বলছি? কই ধরে রাখা যাচ্ছে? ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, যদি আমাদের ছেলেগুলো শেষ হয়ে যায়, যদি আমাদের মেয়েগুলো শেষ হয়ে যায়, যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে আমার রাসূলের সুন্নাহ নাই, এই জিন্দেগি তো বেকার হয়ে যাবে বাবা। পশ্চিমা দেশের আখলাক গুলো আমরা বরণ করে নিলাম। ও সোনার ভাইরা, আপনার জন্য গরিব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, তিনি ছিলেন কালো মানুষ, অন্যের বাড়িতে কাজ করতেন, কাজ করার পরে যতটুকু খেতে দিতেন ততটুকু খানা তিনি খেতে পারতেন ভাইরা আমার। তাছাড়া তিনি বিনিময়ে কিছুই পেতেন না, যতটুকু খাদ্য দিতেন ওই খাদ্যই, তাও আর নিজের পেটটা ভরে না। আমার নবীকে এত প্রেম করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন হযরত বিলাল। শুধু ইসলাম কবুল করেছেন ও সোনার ভাইরা, কালো বেলাল, হাবশি বেলাল ভাইরা আবার ইসলাম কবুল করেছেন। উমাইয়া কি করলো, এত আযাব দিতে শুরু করলো আর এত অত্যাচার করতে শুরু করলো, মরুভূমি পাথরের উপরে চিৎ করে বেলালকে শুইয়ে দেওয়া হলো। এ বেলাল, তোর মনিবকে ভুলে যা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, এত নির্যাতন, এত নির্যাতন। ও সোনার ভাইরা আমার, শেষ বেলায় কি করা হলো, বেলালের আঙুলগুলো কলম দিয়ে ভেঙে দেওয়া হলো। এ বেলাল, তোর মনিবকে তুই ভুলে যা, তোর মনিবকে তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, ওই বেলাল আমার আপনার নবীকে তো প্যার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভাই আমার, কাজের পরে যতটুকু খাদ্য দিতেন হযরতে বেলাল ততটুকু খেতেন। ওই বেলাল, ও সোনার ভাইরা, বেলালের কানে আওয়াজ এলো, আল্লাহর নবী অনাহারে রয়েছেন, একদিন নয় 2 দিন। আমার আপনার নবী অনাহারে রইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম রাতে কাজের পরে মনিব যতটুকু খাদ্য দিয়েছে, ওই খাদ্যটা নিয়ে ছুটি ছুটে আল্লাহর নবীর দরবারে চলে এলেন। ঘরের দরজা দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল এলাম। আল্লাহর নবী বললেন, ও বেলাল, ও বেলাল, এত রাত্রে কিসের জন্য এসেছো বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনাহারে রয়েছেন, আমি বেলাল সহ্য করতে পারি না। আমার মনিব কাজের বনে যতটুকু খাদ্য দিয়েছে, ওই খাদ্যটা আপনার কাছে আমি আল্লাহ আপনাকে খাওয়াবো। আল্লাহর নবী বললেন, ও বেলাল,
তোমার মনিব যতটুকু তোমাকে দিয়েছে ওতে তো তোমার পেট ভরবে না, তারপরও তুমি কিসের জন্য আমার জন্য আনলে? তোমার তো নিজের পেট ভরবে না, তারপর কেন আমার জন্য আনলে? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না খেয়ে থাকবেন আর আমি বেলাল খাবো, এটা আমার জন্য কোনোদিন শোভা পাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার আপনার নবী তিনি একদিন খেয়েছেন, একদিন খান নাই। আমরা তো প্রত্যেক দিন খাওয়া পাচ্ছি না? জোরে বলেন, প্রত্যেক দিন পাচ্ছি। আল্লাহ অযাচিত ভাবে দিচ্ছেন, তাহলে কত গরিব আমরা। আমার আপনার নবী পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন, খোদার তাড়নায় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অনাহারে রয়েছেন। ঘুম পাচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আজকে প্রতিবাদী গজল এনেছি, যুবক ভাইরা যদি বসেন, ওয়াকফ সম্পদ নিয়ে যে বিরাট হস্তক্ষেপ হচ্ছে না, তাক নিয়ে আমি একটা প্রতিবাদী গজল এনেছি, ইনশাআল্লাহ সেগুলো শোনাবো। কিন্তু এই রকম জায়গায় কি করে শোনাবো? আপনারা সবাই এসে বসলে, জমে বসলে তবে একটু ভালো লাগবে, তাহলে তো শোনানো যাবে নাকি ভাই? একটুখানি একটা কলি দেই না তো আপনারা বুঝতে পারবেন না কি গজল আমি নিয়ে এসেছি, কবিতা কি এনেছি আমি একটুখানি বলি আপনাদের কাছে, ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর। এ তো এখনো শোনায়নি, শোনাবো। যদি বসেন তাহলে ওগুলো বার হবে, আর যদি না বসেন তাহলে কিন্তু মিলাদ করে ছেড়ে দেবো। আগে থেকে বলতে হুজুর একটা গজল বললেন না, প্রতিবাদী গজলে শোনাবো, তবে বসা লাগবে, ইনশাআল্লাহ শোনাবো। সবাই প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সব মানুষে সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সমান নাই কই। পুল সিরাতের শেষ ঘাটিতে করিবে গোপাল, সব মানুষে সেরা মানুষ নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না, মাশাআল্লাহ। যদি আল্লাহর ভয় থাকে তাহলে মসজিদে যাবে না যাবে না? একটু জোরে বলেন। মসজিদে যেতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে মসজিদে যাওয়া লাগবে। আল্লাহর ভয় না জানি আল্লাহ যদি ডাক দেয় চলে যেতে হবে, কোন মুহূর্তে ডাকবে চলে যাওয়া লাগবে। ও ভাই, জমিন যে যতই ধনী ব্যক্তি হোক আর গরিব হোক যাই হোক, ওই 3.5 হাত ছাড়া আর পাবে বলে মনে হয়? ওইটুকু জায়গা, এই আমার, ওই আমার, ওই আমার, ওটা আমার, সেটা আমার, সেটা আমার,
মধ্যে পড়ে কিচ্ছু আমার না, আমার বলে মনে হয়? আমার কোনটা? যেটা খেয়েছি সেটা আমার, আর যেটা দান করেছি সেটা আমার, আর যা আছে সব অংশীদার, সব অংশীদার। সোনার ভাইরা, গরিব, গরিবের পাশে যদি ধনী ব্যক্তি থাকে, ধনী ব্যক্তি হলেন গরিবের ব্যাংক, ওই গরিব অসহায় হয়ে আছে, তাকে দেখভালের দায়িত্ব হলো ওই ধনী ব্যক্তি। বাড়িতে খবর নেওয়া, কেমন আছো, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। কিন্তু আমাদের চিন্তা ভাবনা কি, গরিব মানুষ যখন বিপদে পড়ে তখন টাকা পয়সা গুছিয়ে রাখে, আর বলে ডাক্তারখানায় যাচ্ছে মানে আসলি বলবে যে লাখখানি টাকা দাও, আর তখন শুধু বলবো তুই সই কর, অমুক জায়গার জমিটা দে আর 1 লাখ লে। এরা পেলে আর আসে না? নেই ভাই, সুযোগ সন্ধানী আছে না? বেশ সুযোগ সন্ধানী আছে, জমিগুলো আমাকে দে। গরিবকে কষ্ট দেয়, গরিবকে কষ্ট দেয়, তাকাই না গরিবের দিকে। না জানি একজন গরিব যদি বাড়ির সামনে আসে, না জানি সে আবার নিজের জন্য চাই কিনা, তাই লুকিয়ে থাকে, গিয়ে বল পরে দেখা করে নেব। গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয়, যা পরে কথা হবে না। সাহেলকে ধমক দেওয়া যাবে না। গরিব, আপনারা এমনও ব্যক্তি আছেন, ব্যাংকের বইটই আছে ভাই, হ্যাঁ না বলেন না, এখন আপাতত অনেকে করেছে, কারণ ভান্ডারের টাকা ঢুকছে বলে, তাই। তাছাড়া আগে ছিল, ও যা আছে ওই বাড়ি আছে, আর ওই জলকারে আছে, খালে আছে, এদিক সেদিক আছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? টাকা বিরাট কিছু জমানো নেই, মোটামুটি আল্লাহ সুচ্ছলে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো নাকি ভাই? ওই রকম গরিবকে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, তিনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি বলেন পার্টির থেকে কিছু পাচ্ছ না, ওই কথাটা বললো না, এমনি যা বলতো বলতো সব ঠিক আছে, আল্লাহ আমার খুব ভালো রেখেছে, ওই দিকটা তুমি বললো না। ভাই, যিনি ধনী ব্যক্তি হবেন তার জন্য কটা জিনিস জানেন? আমরা যারা গরিব আমাদের জন্য 3টে, একটা হলো কলমা, একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। তাহলে কটা হলো? 3টে। টাকা হলে আর 2টো জিনিস বেশি হবে, একটা হলো হজ আর একটা হলো যাকাত। তাহলে কটা বাড়লো? 2টো বাড়লো। গরিবের জন্য 3টে, ধনী ব্যক্তির জন্য 5টা। এখন আপনারা বলুন, হিসেবের খাতা কম হলে মার কম হবে না বেশি হবে? মার কম হবে। খাতা বেশি মার বেশি, খাতা কম, জোরে বলে মার কম। 3টে খাতার হিসেব আর 5টা খাতার হিসেব সমান হবে বলে মনে হয় না। সঠিকভাবে যদি যাকাত না দেয়, গরিবকে যদি না দেয়, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। মালদার হয়েছে, হজ পাকে যাওয়া লাগবে। তাহলে 2টো, গরিবের জন্য তো কিছু নয়। গরিব কলমা পড়েছে, নামাজ পড়বে, আর কি করবে? রোজা রাখবে। এই 2টো জিনিস সহজ না কঠিন? একটু জোরে বলে। রমজান মাসে রোজা রাখবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তো কি আছে ভাইরা? তাহলে গরিবের জন্য 3টি, ধনীর জন্য 5টা। আপনার গরিব, আপনাদের জন্য কটা? 3টে। তাহলে নামাজ আর রোজা, কলমা তো পড়েই নিয়েছি। ও সোনার ভাইরা আমার, গরিব মানুষ দুঃখ নাই। বিশ্বাস করুন, হযরত ইমাম ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবন কেমনে কাটিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিজের মেয়েটাকে এমন করে বিয়ে দিলেন, বাড়িতে ভাইরা আমার কাপড় নাই, কিছুই নাই। যে ছেলেটার সঙ্গে বিয়ে দিলেন, ওই ছেলেটার পর্যন্ত মোহরানার পয়সা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন আমার ফাতিমাকে বিয়ে দেব। মদিনার অলিতে গলিতে থেকে মানুষ আসতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ ফাতিমাকে কি আমার সঙ্গে বিয়ে দেবেন? আল্লাহর নবী বললেন না 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 না, বিয়ে দেব না। সবাই চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা মান হযরত আলীকে ডেকে বললেন, আলী শোনো শোনো, ও আলী শোনো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই প্রস্তাব নিয়ে গেছেন ফাতেমার সঙ্গে বিয়ে করার। আল্লাহর নবী সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ও আলী, আলী শোনো শোনো আলী, আমার মনে হয় তুমি প্রস্তাব দিলে নবী সমর্থন করবেন। হযরত আলী বলেন, আমি এত গরিব, আমি এত নিঃস্ব, আমি কেমন করে আল্লাহর নবীর সামনে গিয়ে বলবো?
আমি তো গরিব, আমি কেমনে বলবো? আল্লাহ ভাইরা আমার, হযরত আবু বকর বললেন, আলী তুমি যাও, আমার মনে হয় তোমার কথাটা আল্লাহর নবী সমর্থন করবেন। ভাইরা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আবু বকর, তুমি কি অন্তত একটুখানি বলো। হযরত আবু বকর বললেন, না, বিয়ে করবে তুমি, তুমি গিয়ে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলার জন্য আমি এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় পায়। আল্লাহর নবী বললেন, আলী কি কথা বলতে এসেছো? কি ভয় কি লজ্জা তোমার পেয়েছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন। ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয়, আমি আলী বিয়ে করতে রাজি থাকবো। গরিব মানুষ তো লজ্জা লাগছিল, কি করে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী রে, তুমি যে প্রস্তাবটা দিয়েছো, তোমার প্রস্তাবে আমি নবী একা খুশি হই নাই, আমি নবী একা খুশি হই নাই, স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি ওই প্রস্তাবে রাজি হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনিও রাজি হয়ে গেছে। ও ভাইরা, বিয়ে হয়ে গেছে, বিয়ে হবে তো মোহরানার পয়সা নেই, তো ওনার কাছে যে ঢালটা ছিল আর তলোয়ার বিক্রি করা হলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কিনলেন, আবার ফিরিয়ে দিলেন। যতটুকু অর্থ ওটাই ছিল ওনার মোহরানা, আর কিচ্ছু ছিল না। এইটুকু মোহরানার, এইটুকু ছাড়া আর কিচ্ছু নেই। এইরকম বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি ফাতেমাকে বিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেদের বিয়ে দিতে গেলে টোটো দিতে হবে, ইঞ্জিন ভ্যান দিতে হবে, নৌকা দিতে হবে, ইট ভাটা দিলে ভালো হয়। ঠিক বলছি না ভুল বলছি? আবার হ্যাঁ, আবার দুই একজন বাইক চাচ্ছে, পিছনটা উঁচু, যেন ব্রেক মারলি পিছনের লোক সামনে গিয়ে পড়ে। এত বড় সর্বনাশ। সেই রকম গাড়ি দিতে হবে। তালি আবার ছেলের বাপ বলবে, তোমার জামাই আসবো অত দূর থেকে, তুমি দেখো কি দেবো, অথচ ভেতর ভেতর ইচ্ছা একটা গাড়ি দিলি ভালো হয়। চার দোকানকে বলে, আমার ছেলের যা গাড়ি দিতে সে দেখার মতো ভাই, অথচ চেয়ে নিয়েছে পায়খানা। ঠিক বলছি না ভুল বলছি? শুকর দেখেছেন? শুকর, শুকর খাওয়া কি হারাম, আর পায়খানা খাওয়া হারাম। ঠিক তদ্রূপ ওই বিয়েতে পণ্যটা কি, একটু জোরে বলে। পায়খানা যেমনি ও তেমনি। ও মাল নেবেন নাকি? যারা নিয়েছে একটু খবর নিয়ে দেখেন, ভাই কেরাম আছো? বেশ 1-8 বছর হয়ে গেছে, গাড়িটা একটু পূর্ণ মতো হয়ে গেছে, খবর নিয়ে শোন ভাই, সে শুনলাম তুমি অনেক কিছু নিয়েছো চেয়ে টিয়ে, তা কেরাম আছো একটু বলো। বলে, ভাই শুধু চোরা ঘুষি খাচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? বলবে শুধু চোরা ঘুষি খাচ্ছি। কেন? একটু বললি বলে, এই তুই যে গাড়ি চালাস জানিস, তুই তো গাড়ি করে বল, ও গাড়ি আমার বাপ দেশে, ওই যে খাটের শুষ ওটা আমার বাপ দেশে, যেটায় জামা রাখিস ওটা আমার বাপ দেশে। আমার ইচ্ছা ছিল অন্য জায়গায় বিয়ে, শুধু কপাল খারাপ বললে তোর সাথে বিয়ে হয়েছে। এরকম বলে না, বলে না? আপনি তুমি, ও তো পরের কথা। তুই বলে ওঠ ওঠ, যদি বলে বস তা বসবে। এরকম প্লেয়ার আছে না নেই? আছে। খবর নিয়ে দেখবেন শুধু চোরাঘুষি খাচ্ছে, কিচ্ছু করার নেই। এই জন্য এখানে অনেক যুবক নিয়ত করুন, ওই পায়খানা ভিটেই তুলবো না ইনশাআল্লাহ। পায়খানা বোঝেন তো? কিচ্ছু নেবো না। 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছরের একজনের কলিজার টুকরি আদরের পুত্রী, ওই মেয়েটাকে আমি নেব, কিচ্ছু নেব না। আপনার বাড়িতে থাকবে শান্তি, শান্তি, শান্তি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার সব চুপ করে বলা করে, হ্যাঁ হুঁ বলো, রাজি আছে তো নাকি? তাহলে তাকবীর জোরে দিতে হবে, নারে তাকবীর। হ্যাঁ, মেয়ে নেব, আলহামদুলিল্লাহ, মেয়েটা যেন ধার্মিকা হয়, ভালো হয়, এইরকম একটা মেয়ে নিতে হবে, যে মেয়েটার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। এর আগে কি বললাম? কি আছে? আল্লাহর ভয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়ে গেল। শুনে নেন,
ও সোনার ভাইরা শুনে নেন, হযরত আলীর বিয়ে হয়ে গেল, ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবাকে নিয়ে বললেন, চলো চলো আমার সাহাবা, আমার কলিজার টুকরি মেরে বাড়িতে একটুখানি যাবো। ঘরে দয়া আওয়াজ দিচ্ছে ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা বলে ঘরের দরজায় যে আওয়াজ দিলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আব্বা এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না আব্বা, আমি এমন একটা কাপড় পরিধান করে রইলাম, এই একটা কাপড় ছাড়া বাড়িতে আমার আর কাপড় নয় আব্বা, আমি এমন একটা কাপড় পরিধান করে রইলাম, যদি আমার মাথাটা দেখতে যাই পাটা আমার আলগা হয়ে যাবে, পাটা ডটি দেখতে যাই মাথাটা আমার আলগা হয়ে যাবে, এমন একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আর কাপড় নাই। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য কুল কায়নাত, যিনি ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সরদারনী হবেন, যিনি খাতুনে জান্নাত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই, যে কাপড়টা মাথা যদি দেখতে যাই পা আলগা হয়ে যাবে, আর পা যদি দেখতে যাই মাথা আলগা হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে চাদরটা চড়িয়ে দিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, এই নাও তুমি কাপড়টা তুমি মাথায় দাও। ফাতেমা ডেকে ডাক দিয়ে বললেন, ফাতেমা শোনো। ফাতেমাকে ডাক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন, ও ফাতেমা, ফাতেমা শোনো, তুমি যদি কষ্ট না করে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যত নারীদের জান্নাতি করবে, সকল নারী ওই জান্নাতি রমণীদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেদিন রাখবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কাপড়, আর আমাদের বাড়ির দিকে খবর লে দেখে যত ফেরিওয়ালা আসে একটার বাদ দেয় না, ফিরে যায় না। আর ফেরিওয়ালা তো এখন বলো ও তো আমরা চাচা, ঠিক কি না ভাই? ফেরিওয়ালা তার মানে কেন হয়ে জানে, আমরা পর্দা করি কিরকম, মায়েরা পর্দা করে এইরকম, ওই পুকুরি গোসল করছে তো ছেলেটা দাঁড় করিয়ে রেখে যায়, ওই লোক আসলি বলবি, তার ছেলেটার ওই পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখেছে, আর এক ফুসকা ব্যাপারী যাচ্ছে, বাচ্চা বাচ্চা আমার লোক আসতে বলো, আর মা গোসল করতে করতে এই ও তো সে আমার ফুসকা ব্যাপারী, ও তো আমার কাছে ফুসকা ব্যাপারী, ও আবার লোক কবে হলো? বাচ্চার উপরে খুব রেগে গেছে, হ্যাঁ তোর বলেছি লোক আসলি বলবি, ও তো আমার কাছে ফুসকা। ছেলে কিছু বলেনি, ফুসকাওয়ালা চলে গেল। এবার আবার মা গোসল করছে, হাত পা সাবান টাবান দিচ্ছে, আবার একটা লোক আসছে, সে হচ্ছে সবজি ব্যাপারী, তা বলছে মামা লোক আসতে বলো। এবারে যেই দেখে তাকিয়ে দেখে সে আমার গা অমুক লোক আসতেছে, তো সবজি বিক্রি, ও তো সে সবজিওয়ালা। তা ও আর কিচ্ছু বলিনি, একবার বললাম ফুচকা বলতেছে, আবার বলছে সবজি ব্যাপারী, তা মা তো তাহলে লোক কেরা, তো মা আর কি ওই বাচ্চাটার কিছু বলিনি। এখন ইমাম সাহেব মসজিদের রাস্তা দিয়ে যাচ্ছে, এখন যেই যাচ্ছে ছেলে আর বলে ও তো আমার মসজিদের ইমাম, যেই যাচ্ছে আর মা দেখতে, এই ছেলে তুই লোক যাচ্ছে বলিস নি কেন, তো তো আমার মসজিদের ইমাম, বলে ওইটাই তো লোক। লোক তো ওই টুপিওয়ালা দাড়িওয়ালা, ওইটাই যা লোক, আর এগুলো তো সব আঙ্গা দেও, ঠিক বলছি না ভুল বলছি? এগুলো সব আমার গা দেও। আহা, এই সমাজে রোগ আছে না নাই? কি আশ্চর্য, একটা ফুসকাওয়ালা, সে অপর পুরুষ আসলো, গোল হয়ে মহিলারা দাঁড়ালো, আর টিপেদের চারে জনমের মতো খাচ্ছে, আর তার মরে গেলে মশারি টাঙাইতে হয়, মশারি টাঙিয়ে গোসল দিয়ে তারপরে কবরে লেহাইতে হয়। এমনি সময় বেটা ছেলে যেখানে ও সেখানে গোসল করিস, ঠিক বলছি না ভুল বলছি? আর মরে যাওয়ার পরে কালো মশারির মধ্যে এইবারে কায়দা করে এবার গোসল দিতে হচ্ছে। হ্যাঁ পর্দা কর, কারুর দেখাবি না। হ্যাঁ মহিলা মারা গেলি কারুর দেখতিনি, ও দুনিয়ায় থাকতি তোমার এরকম শীতকালে রাস্তায় বসে সবাই জিজ্ঞেস করে এখানে বসে, ও ভাবি এখানে বসে, তাহলে রোদি চুল শুকোচ্ছি, এরকম প্লেয়ার আছে না নেই? একটু জোরে বলেন। মায়ের আশেপাশে নেই তো এই সর্বনাশ করিস, তাহলে বলবেন ওর যেন লেসিস নি ভিটে। ও গো মা
তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে না আমায়, ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারে তাকবীর। আর যুবক ভাইদের কাছে বলবো, ভাই বিয়ে শাদী করবেন, পণ নেবেন না, কিচ্ছু নেবেন না। না, খুশি করে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ। শ্বশুর যদি খুশি করে তার জামাইকে কিছু দেয় আলহামদুলিল্লাহ। তাই বলে উট দিতে হবে, হাতি দিতে হবে, ঘোড়া দিতে হবে, এত কিছু দিতে হবে, এরকম বিয়ে কেউ, যত যুবক রয়েছেন কখনো এই কাজ করবেন না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর যুবকরা বলেন রাজি আছেন তো? মাশাআল্লাহ। তাহলে আজকের বিষয়, আজ আমার আলোচনার বিষয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আলোচনার বিষয় হলো এই আয়াতের উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভাইরা আমার, আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবো, তত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এখানে আমরা যারা আছি, এবার আপনারা বলুন প্রকৃত মুসলমান কি হতে চান? একটু জোরে বলেন। প্রকৃত মুসলমান হতে গেলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। প্রকৃত মুসলমান হলে জুয়া ছেড়ে দিতে হবে। প্রকৃত মুসলমান হতে গেলে ভাইরা আমার, অন্যের সম্পদ যেটা আমি হরণ করে রেখেছি সেটাও দিয়ে দেওয়া লাগবে। তাস থেকে দূরে থাকতে হবে, জুয়া থেকে দূরে থাকতে হবে, কুকর্ম থেকে দূরে থাকতে হবে। আল্লাহর নবীর সুন্নাহগুলো নিজের জীবনে আঁকড়ে ধরতে হবে, তবেই হবেন প্রকৃত মুসলমান। আজ থেকে নিয়ত করে তাহলে আমাদের কি খেয়াল রাখতে হবে? এটা এই তাস ইংরেজরা দিয়ে গিয়েছিল যাওয়ার সময়। কারা দিয়ে গিয়েছিল? ইংরেজ বোঝেন তো? এই ভারত যখন শাসন করতে ইংরেজরা 190 বছর রাজত্ব করেছে। কত বছর? 190 বছর। তারপরে আমরা স্বাধীন করেছি। ওরা যাওয়ার সময় একটা খেলা দিয়ে গিয়েছিল। সে খেলাটা কি খেলা? তাস খেলা। ওই তাস খেলা দিয়ে গেছে। ওই তুরুপ মারামারি আছে না ভাই, ওই তার মানে সর্বনাশী জায়গা করে দিয়ে গেছে। ঈমান শেষ করার একটা বিরাট পরিকল্পনা এটা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ আশা করি কেউ খেলে না, যদি তা কেউ খেলে থাকে আজ থেকে তওবা করুন, ওই কাজটা আর করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ। জি। আর কি? মদ খাবো না। মদ খাওয়া কি আমাদের জন্য কি? একটু জোরে বলুন, হারাম। এখন অনেকে মদ খাচ্ছে না, বড়ি খাচ্ছে। আবার কেউ খাচ্ছে সেই নাকে শোকে জরি পেপারের মধ্যে কি একটা দেয়। হ্যাঁ ঠিক বলিস ভাই, ডেনডাইট আটা, ওই আটা শোকে। কি সর্বনাশ! যে যা পারে তাই করছে ইচ্ছা মতো। আর কি খেলে হয়? বড় কষ্টের কথা বলছি ভাই, অনেক যুবক ছেলে শেষ হয়ে যাচ্ছে। আর একটা রোগ সমাজে এসেছে, সেটা হলো পাবজি আর ফ্রি ফায়ার। মিলাদটা কি অন্যদিক যাচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, আমাদের গ্রামে অনেক ছেলের ব্রেনের তার কেটে গেছে। ব্রেনের তার বোঝেন? সে এখন শুধু এরকম করে, এরকম করে। আলে ওরা হচ্ছে কেন? ওর মা বলতে হদ্দ খেলা খেলিয়েছে, আরো খেলতি দাও। রাত দিন মার মার মার, কাট কাট, আর আঁচড়াচ্ছে, দুই হাত দিয়ে আঁচড়ায়, আর ওই গুটকা গালে দেবে এমন, আর শুধু ফুকুস ফুকুস, সারা রাস্তা লাল। যেখানে বসবে, যেখানে বসবে ঘাস পর্যন্ত মরে যাচ্ছে।
ঠিক বলছি না ভুল বলছি? ইস, ওই মানে কি ঘাস পর্যন্ত লাল, যুবকরা যেখানে বসবে আর ও তো গালে বেশি ফুস করে একটু ফেলে, ওর লোক দেখা দেখিনি, যে কোনো এক জায়গায় ফুস করে ফেললি হলো, সারা রাস্তা দেখো সব লাল। ইস, এগুলো কি ঠিক ভাই? একটু জোরে বলুন না। খেলেন আপনি, আমি বলছি না যে আপনি খেলবেন না, আপনি যেহেতু ওইসব অনেক কিছু ব্যাপার আছে তো ওর মধ্যে কি আছে আমি জানি না, তবে খেলছেন, এমন খেলছেন যে ব্রেনের তার কেটে যাবে। আচ্ছা সত্যি কথা বলুন, আপনাদের গ্রামে এই লোকটা কি পাওয়া যাবে? সারা রাত পাবজি খেলতে খেলতে ফজর করে ফেলেছে, ভোর হয়ে গেছে, এমন লোক আপনাদের পাড়ায় পাওয়া যাবে? হ্যাঁ না আছে? আচ্ছা বাহ, তাহলে এই লোকটাও পাওয়া যাবে। ফেসবুক চালাতে চালাতে ফজর করে ফেলেছে, ফেসবুক বোঝেন তো, এটাও পাওয়া যাবে। জুয়া খেলতে খেলতে ফজর হয়ে গেছে, এ লক্ষ্য পাওয়া যাবে, এর অভাব নেই। কিন্তু এবার বলুন তো, আল্লাহর কি এমন বান্দা পাওয়া যাবে তাসবিহ তেলাওয়াত করতে করতে, নামাজ আদায় করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে, আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলতে ফেলতে, ভাইরা আমার ফজরের রক্ত হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? দূরবীন আনলি তাও পাওয়া যাবে না, দূরবীনও যদি এনে দেখা যায় তাও পাওয়া যাবে না। আল্লাহর ভয়েতে কানতে কানতে রাত পার হয়নি, অথচ আমাদের রাত পার হচ্ছে ঠেলতে ঠেলতে। ঠিক বলছি না ভুল বলছি? আর এর শেষ নেই, এর কোনো শেষ নেই, দুনিয়া মুঠি মে। আগে যুবক ছেলেরা আমরা দেখেছি ওই বালিশের পাশে একটা বড় কাঠের রেডুয়া রাখতো, ওই চুঁচা করতো সারা রাত পড়ে। বাপ হজ থেকে ফিরে এসে বলে, খোকা ওসব রেডুয়া টেডুয়া রাগ, আমি হজ করেইছি ওসব রাগ। কোম্পানি দেখলো তাহলে কেউ গান শোনা বন্ধ করবে? তা কাঠের রেডুয়া চলে যাওয়ার পরে ছোট ছোট মোবাইল বার করেছে, উতি আবার তার শরীরের ভেতর থেকে কানের মধ্যে দুড়ুম দুড়ুম করে। ঠিক বলছি না ভুল বলছি? ওটা চলে গেল, এখন বোতাম টেপাওয়ার হচ্ছে না, এখন শুধু টাচ কর, টাচ করলি যদি পায়খানা বলে লেখে তাও আসবে না, আসবে না। ইস, কি জিনিস বলেন দিন আপনি, যা লিখবেন তাই আসবে। সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজ শেষ। আমার গাড়িটা যে ঘরে রাখি, আমি একদিন একটু সকাল সকাল বাড়ি যাচ্ছি, মানে সন্ধ্যের দিকে জলসাটা ছিল আমার, তো সকাল সকাল বাড়ি যাচ্ছি, তো গিয়ে দেখি আমার ওই গাড়ির ঘরের মধ্যে শুধু আওয়াজ হচ্ছে মার মার মার। আমি ড্রাইভার বলছি কি হচ্ছে রে, মার মার আওয়াজ হচ্ছে কেন? তো বলছে হুজুর ওরা সব বসে বসে পাবজি খেলতেছে। চিন্তা করতে পারে, ওতে নাকি শুধু মার মার আছে নাকি এরম ভাই? আচ্ছা মার মার আছে। আচ্ছা বলুন, যে ছেলেটা ছোটবেলার থেকে মার মার এই শিখবে, বড় হলি বাপ মার বিরাট যত্ন করবে তো নাকি ভাই? একটু জোরে বলে। ও তো ছোটবেলা থেকে মার মার কাট কাট, ও গ্রামে মানে একেবারে তুই আয় কেন, ওর তো মার শিখে রাখা আছে ছোটবেলা থেকে মার মার। ওর ভিতরে মানুষকে কি দয়া দিতে হয়, কি মানুষকে ভালোবাসতে হয়, কি অসুস্থ হয়েছে হসপিটালে নিয়ে যেতে হয়, অসুস্থ হয়েছে একটু মাথায় পানি দিতে হয়, এরম ব্যাপারটা আবার আছে ভাই? একটু জোরে বল। ওসব শিখেনি, ও শিখেছে শুধু মার। তাহলে বলেন আমাদের সমাজ শেষ হচ্ছে না, হচ্ছে না? ও ভাইরা, ওই হিন্দু ভাই কার হাতে মোবাইলটা নেই একটু বলতে পারবেন? হিন্দু ভাইদের হাতেও আছে। হিন্দু ভাইদের ছেলেরা তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, সফটওয়্যার তৈরি করছে, তা থেকে তারা ইনকাম নিচ্ছে। মোবাইল সম্পর্কে তারা বুঝতে পারছে, মোবাইল প্রশিক্ষণ নিচ্ছে, কিভাবে রিপেয়ার করতে হয়, কিভাবে সফটওয়্যার তৈরি করতে হয়, কিভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায়, এই বিষয়ে আমাকে শিখতে হবে। আর আমরা শুধু খেলে খেলে তার কেটে ফেলতেছি, মানে আমরা প্রোমো মারতেছি আর ওরা ওর থেকে আয় করতেছি। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, জীবনটাকে পরিবর্তন করতে হবে। আমি মুজাফফর আপনাদের এখানে মিলাদ আপনার দাওয়াত দিয়েছেন, মানে হাসান হোসেনের জীবনী বললি তো সবাই সুবহানাল্লাহ বলবে, লিকটা তার সারাই হবে না, হবে বলে মনে হয় না। তার মানে হুজুর আসলি মদের বিরুদ্ধে বলতে পারবে না, জোয়ার বিরুদ্ধে বলতে পারবে না, টিকিটের বিরুদ্ধে বলতে পারবে। টিকিট মানে বোঝেন তো? হ্যাঁ, এটা সবাই বোঝে, মানে টিকিটের কথা আর কি বলবো। আল্লাহ পাজা পাজা কিনে নিয়ে আসছি, ওই জলকার থেকে মাছ যা হয়েছে বিক্রি করে আসার সময় এক পাজা টিকিট কিনে নিয়ে আসলো। বিবি বলছে তা তুমি এত টাকা আয় করো, তা কি হচ্ছে? বলে জানিস নি, শুধু একটা অক্ষরের জন্য বাদিনি, না তো দেখছিস 1050 নিয়ে আসতো। এরম প্লেয়ার নি ভাই?
ছি 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 ছি, কেন লটারি কাটবে? কেন লটারি কাটবে? একটা টাকাই করুন, ওটা হালাল টাকা, ওটা হবে বরকতি টাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি একটা টাকাই করুন, ওই অসৎ টাকা উপার্জন করে কোনো লাভ নেই। আপনি একটা টাকা উপার্জন করুন, সেটা যেন হালাল টাকা হয়, আর হালাল টাকা হলে ওটাই হবে আপনার বরকতি টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত টাকার কি দরকার আছে ভাই? হ্যাঁ, টিকিট কেটে 2 কোটি টাকা পেয়েছে, গিয়ে দেখেন সে যা তাই। ঠিক বলছি না ভুল? যা ছিল তাই, ক্ষণিকের জন্য। বিরাট টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখছেন? স্বপ্নে স্বপ্নে বিল্ডিং বানান, 3 তলা বিল্ডিং বানান, 1 টাকা খরচা হবে না। স্বপ্নে বানান, স্বপ্নে মনে মনে করুন আমার 10টা ইট ভাটা আছে, খরচ হবে নাকি ভাই? স্বপ্নে বানান। কেন আপনি লটারির টিকিট নিতে যাচ্ছেন, যেটা আপনার আমার আপনার জন্য হারাম? সেটা কেন আপনি করতে চাইছেন? আপনার শিশু সন্তানটাকে ওই লটারির টিকিটের হারাম টাকা নিয়ে কলা, ওই দই, ওই সন্দেশ কিনে আনছেন কেন ভাই? একটা টাকা একটা লজেস কিনে আনেন, আপনার ছেলেটা সুস্থ থাকবে, ভালো থাকবে, তার ব্রেন খুলবে। যেহেতু সে আপনার হারামের টাকা খাচ্ছে না, তার শরীরে যে রক্তটা আল্লাহ সেটা হালালি রক্ত দিচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কুকর্মের দিকে তার নেকটা যাবে না। কেন না? সে হালাল উপার্জন থেকে সে খাওয়া দাওয়া করেছে, যার কারণে তার অন্তরের ভিতরে তার সেন্স, তার সমস্ত কিছু হালালের দিকে খুঁজছে। না, আমি এটা নেব না। ঠিক কিনা ভাই? আর যদি আমার সমস্তটাই বেহালালি হয়ে যায়, সব বরবাদি হয়ে যাবে। এই জন্য আমার সোনার ভাইরা, অনেক যুবক ভাইরা এখানে এসেছেন, আমি কয়েকটা কথা বললাম। মদ জীবনে খাবো না, জুয়া খেলবো না, টিকিট খেলবো না, ব্যভিচার করব না, অন্যের মাল ইচ্ছাকৃত আমি গ্রহণ করব না, আত্মসাৎ করব না। এগুলো থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ বলে আসতে হয়ে গেছে। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে গজল শোনাবো। যদি বলেন জোরে বলেন ইনশাআল্লাহ, তাহলে 2-4টে গজল ছড়িয়ে দেবো। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে এবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আপনার জলসা দিয়েছেন, এটা অনেক পাওনা। ঠিক কিনা ভাই? আপনারা যে মিলিত হবে। আচ্ছা, কমিটিতে কজন আছে হাত তোলেন দিন। কারা কমিটিতে একটু দেখি আমি। ওই তো এই কজন, কই কই হাত তোলো না দেখি কজন আছে, আমি একটু দেখিলে। ও এই ব্যাচগুলো তো। আচ্ছা, 2, 4, 5, 6, 7, 8, 9 জন। আচ্ছা ঠিক আছে। আর ওই পিছনের দিকে কজন আছে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই তো কজন আর দেখলাম। হ্যাঁ, ও বাইরে। আচ্ছা, 10-12 জন, 10-12 জন রয়েছে। মাশাআল্লাহ। আমি 10-12 জন কমিটিতে যারা আছেন, আল্লাহ আপনাদের দ্বারাই যদি সুন্দর প্যান্ডেল, সুন্দর কিছু মেহফিল আল্লাহ যদি আপনাদের বানিয়ে, আপনাদের দ্বারাই যদি এটা করাতে যে আল্লাহ পারেন, সে আল্লাহ মসজিদ পর্যন্ত নিয়ে যেতে, জোরে বলেন, পারেন। অতএব সেই আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে আর বলতে হবে, আল্লাহ আমরা যদি মিলাদ দিতে পারি, আল্লাহ তুমি মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারো। আল্লাহ ভাই, কিচ্ছু না জানলেও, এখন মনে করুন আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু করতে হবে না, গিয়ে শুধু আপনি শুধু দাঁড়ান, একটু উঁচু নিচুটা শেখেন, এইটা অন্তত শেখেন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, আপনার মন মানসিকতা সব পরিবর্তন হয়ে যাবে। ওই সমস্ত নোংরা আস্তে আস্তে আপনার কলিজা থেকে সব দূর হয়ে যাবে। মসজিদ ছেড়ে দেবেন, সমস্ত নোংরাগুলো, আবর্জনাগুলো আপনাকে গ্রাস করে ফেলবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো সমস্ত নোংরাগুলো আপনার জীবন থেকে সব দূর হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ ছেড়েছেন তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো আল্লাহ আপনার উপরে করুণা করবেন, দয়া করবেন। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বিঁধেছে শয়তানি জাল, খুলবে কবে
বাঁধন আমার এসে গেল মৌতির কান, ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। পরিশেষে একটু কথা বলি, আগামী দিনে হয়তো ময়দানে ডাক আসতে পারে ওয়াকফ সম্পদ হেফাজতের জন্য। যে কালা কানুন, যে আইন পাশ করছে আমাদের মসনদে বসে রয়েছেন যে সরকার, কেন্দ্রীয় সরকার, এই কালা কানুনের বিরুদ্ধে আগামী দিনে হয়তো কোনো এক সংগঠন ডাকতে পারেন। সেদিন শহীদ মিনার, সেদিন রানী রাসমণি রোডে হয়তো ধর্মতলায় যাওয়া লাগতে পারে। যাবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন, যাবেন তো ইনশাআল্লাহ? তাহলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আগামী 19 তারিখেও কলকাতায় সমাবেশ আছে। তোহা সিদ্দিকী হুজুর তিনি ডাক দিয়েছেন, যেতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা ভাই? আমি ময়দানে গিয়ে বলবো, আজ শুধু একটা বলি, কেননা আমি যেহেতু ইউটিউবার অনেক আছে তো পুরোটা বলা যাবে না, তাই আমি অল্প বলবো। কারণ আমার যেহেতু নিজের লেখা, এই গজলটা আমার পুরো রেকর্ডিং করে দেব, তারপরে ময়দানে গিয়ে সেদিন হবে। আর আজকে নইলে কি হবে, বাসি মতো হয়ে যাবে, তাই এক কলি শোনাচ্ছি। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে, তাই আজ জব্দ শয়তানি সব্বাদ ওয়াকফ জিন্দাবাদ। জেনে রেখো ছাড়বো না একটু করো, ইমানি মশাল জেলে চলো কাটি রাজপথে, ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি, ওয়াকফ হারিয়ে ফেলবো জানো তো। এসবের প্রতিরোধে তকবীর ধ্বনি তুলে বিজয় আমাদের জানি আসবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। ময়দানে গিয়ে মোকাবেলা হবে ইনশাআল্লাহ, তাই তো নাকি? ময়দানে হবে সেদিন। ওয়াকফ সম্পদ লুটবার যে চেষ্টা, আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না ইনশাআল্লাহ। যিনি যে পার্টি করেন সেটা আপনার আপন জায়গায়, কে লাল করেন, কে নীল করেন, কে সবুজ করেন, কে কি করেন, ওটা আমার দেখার নয়। মূল বিষয় হলো ওয়াকফ সম্পদ, এটা আমাদের পূর্বপুরুষরা তানারা ওয়াকফ করে গেছেন, এটা মুসলমানের, ঠিক কিনা ভাই? সেই ওয়াকফ সম্পদ লুটবার যে চেষ্টা চলছে, তার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। হয়তো জীবন যেতে পারে, চলে গেল কোনো দুঃখ নেই, আল্লাহ পাক তার শহীদি মরণ নসিবে কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জ্বর অবস্থায়, ডায়রিয়া অবস্থায় ছটফট করে মরার থেকে শহীদি মরণ অনেক উত্তম। যে মরণটা একটা পিঁপড়ে কামড়ালে যেমন কষ্ট, তার থেকে কম কষ্ট। এই জন্য ভাই, আলোচনা অনেক বলার ছিল, কিন্তু সময় যেহেতু আমাদের একেবারে আগিয়ে আসছে বলে আগামী বছরে এই যে 10 জন কি 15 জন কি 20 জন কমিটিতে রয়েছেন, আপনাদের অনেক প্রচেষ্টা, অনেক কষ্টে, অনেক মেহনতের পরে আলহামদুলিল্লাহ সুন্দর ইন্তজাম আপনারা করেছেন। তো এবছরে কি তাবারুকের ব্যবস্থা করেছেন? কি খিচুড়ি? মাশাআল্লাহ। কত হাঁড়ি হয়েছে? মাত্র 100 রেজা। ও 100 কিলো চাল, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। 100 কেজি চাল আর গোশ 100 কেজি, বলি সর্বনাশ, তাই বলে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এতক্ষণ তো গজল বলিনি, অনেক যুবক এসেছেন, কিছু গজল শুনবো, শোনাবো ইনশাআল্লাহ। তবে আমি এবার কিছু চাইবো। খাতা নিয়েছেন? খাতা রেডি করেন।
হ্যাঁ, খাতাগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আমি প্রথমেই দেখতে চাই খাতা আসার আগে যে আমি প্রকৃত মুসলমান হতে চাই, আমি একজন প্রকৃত মুসলমান। আমার আব্বা আমার মা অনেকেই চলে গেছেন, তাদের জন্য আমি 25 কেজি চাল দেব ইনশাআল্লাহ। একজন হাত তুলুন তো দেখি যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। আপনি 25 কেজি, মাশাআল্লাহ। সেলিম না, ও সিরাজ, হ্যাঁ সিরাজ ভাই, মাশাআল্লাহ। সিরাজ ভাই উনি বলছেন আমি আমার দাদুর নামে 25 কেজি চাল দেব। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। চালটা অন্তত তুলে আরেকজন বলেন 25 কেজি। এখানে অনেক বাইরে রয়েছেন। 25 কেজি চাল। কি হলো, এত লেট হয় না তো? তাই বল। আব্দুর রহিম, ইব্রাহিম, ইব্রাহিম 25 কেজি চাল। বসো ওখানে, বসো, খাতা কলম লেখো। ইব্রাহিম 25 কেজি, সিরাজ 25 কেজি, 50 কেজি, আর 25 কেজি। তাড়াতাড়ি, ও দেরি করলে আমার জানা আছে প্রথম জাল ফেললে একটু কিনু কন করবে। পুঁটি মাছ একটা আড্ডা পড়বো, অত বড় মাছ অত সহজে পড়ে? আর ঘা পেলি পালার মধ্যে যায়, আমার জানা আছে। আমি পালা তোলা লোক। প্রথমে জাল ফেলে দেখি, যদি না হয় বেড জাল লেসি, বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি, মাছ ধরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। তার মানে যা চাচ্ছি ওগুলো আমি লোবো। সবাই মিলে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। জি তাড়াতাড়ি বলেন, আর 25 কেজি কে আছেন? 50 হলো, তাড়াতাড়ি বলেন। গজল অনেক আছে। তরিকুল কই, তরিকুল কই? তরিকুল 25 কেজি চাল। সব কমিটি। আর 4র্থ নম্বরে বলেন 25 কেজি চাল। তাড়াতাড়ি বলেন, আর কে আছেন 25 কেজি চাল? যে আমি 25 কেজি চাল দেব। তাড়াতাড়ি হাত তুলতে হবে যে ইনশাআল্লাহ আমি দেব। ইনশাআল্লাহ। কি নাম ভাই? আতিয়ার, মাশাআল্লাহ। গরিব মানুষ। শোনেন, এই আমি চিংড়ায় আমি পুরো মুকাররার হয়ে রয়েছি, জানেন? উফ, এত পরিমাণ দান করে তারা, অবাক হয়ে যাবে। গরিব মানুষ, আপনাদের মতো এরকম গরিব মানুষ এত পরিমাণ দান করেন, আলহামদুলিল্লাহ। 100 কেজি চাল হয়ে গেল। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ, তুমি দান কি কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দা দান করে আল্লাহ 25 কেজি করে চাল চাইলাম, তোমার 4 জন বান্দা মিলে চালটা দিয়ে দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। তোমার এই বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালোই নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, যা বিদায় হয়ে গেছেন আল্লাহ, এই সওয়াব তাদের তুমি পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আওয়াজ একটু জোরে রাখলি শয়তান পালাবে, আর তখন হাত উঠবে ইনশাআল্লাহ। ডাল দেওয়া হয়েছিল 50 কেজি ডাল, বাবা। 5 কেজি ডাল বলেন তো একজন। কই ভাইরা? 5 কেজি ডাল বলেন, তাড়াতাড়ি বলেন। প্রতি 5 কেজিতে একটা করে গজল শোনাবো, কথা দিচ্ছি শোনাবো। কই বলুন, কে আছেন? প্রথমে হাত তুলতে হবে যে আমি 5 কেজি ডাল দেবো। এইসব যুবক ভাইদের বাড়ি কতটা? হ্যাঁ, কতটা ভাই? ওরে সর্বনাশ। আর আমি 5 কেজি চাচ্ছি। এর নাম শ্রীপল কাটি। হ্যাঁ, কি নাম ভাই? হ্যাঁ, কি নাম ভাইয়ের নাম কি? ও আচ্ছা, আমার ওই ভাই দিচ্ছেন 25 কেজি, এই 20 কেজি ডাল। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। চল মদিনা, চল মদিনা। তুমি কি ডেকরেটর নাকি? ও শুয়ে পড়েছে, ও ঠিক করেছে, ভালো করেছে। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই নবী লাউ সালাম আমি গুণাগার, তোমারি আশিক আমি, লাও গো আজিমের খবর। তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা।
अकीदे की मदीना चल मदीना चल मदीना चल मदीना चल मदीना ऐ खुदा तुम्हार पागल बोझे ना दिल रिया तेज ছবি কেন ফোটে না নসিব কি হবে না কাবা দেখার বাহানা আকিদ কি মদিনা আকিদ কি মদিনা চল মদিনা চল মদিনা নারে তাকবীর মাশাআল্লাহ বলেন আর 20 কেজি ডাল আর একজন বলেন ভার পাশে আর একজন 20 কেজি ডাল কে দিচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি বলেন 20 কেজি ডাল ইনশাআল্লাহ 10 কেজি হলে হবে 20 কেজি হলে হবে বলুন কি আছে